আগের দিন রাত থেকে কাজ শুরু করে পরের দিন দুপুরেও যেন কাজ শেষ হচ্ছিল না। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, শুভরাত্রি সবাইকে। আজকে তো রাতে থেকেই করা হচ্ছে। আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন, আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই যে রাতে কিন্তু এই কাজগুলো করছি। ওই যে টুকিটাকি খুঁটিনাটি থালা বাসন ছোট ছোট যেগুলো ছিল ওইগুলো কিন্তু আর আমাদের রাখাই হচ্ছিল না। তাই আজকে আপনাদের দাদাকে বললাম যে আজকে আর এগুলো এখানে রেখে দিব না, আজকে উঠিয়ে রাখবো। তাই আপনাদের দাদা আমাকে বলল যে তুমি আমাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দাও, আমি উপরে উঠিয়ে রাখি। কারণ আমি আবার ওইখানে বেশি নাগর পাই না, সেই জন্য আপনাদের দাদা বলছিল যে আমি এখানে নাগর পাবো, আমি গুছিয়ে দিই। তাই আমি আবার কিন্তু বলছিলাম যে সাইজ মতো করে রাখো, তাই সব কিছুই কিন্তু এখানে জায়গা হবে। ওই যে এই পাশে রাখছে, এই পাশের লকারে রাখছে, গ্লাসটা কিন্তু যাচ্ছিল না, সেই জন্য অনেক আবার ওইগুলো সরিয়ে সরিয়ে গ্লাসটা আটকিয়ে দিল। এখন এই যে এই পাশেও রাখা হবে কত কিছু, তাই যে একটা একটা করে উঠিয়ে উঠিয়ে কিন্তু আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। জিনিসপাতির তো অভাব নেই, সব কিছুই সুন্দরভাবে এখন গুছিয়ে রাখবে এগুলো। আর এগুলো কিন্তু রাখাই হচ্ছিল না, কয়দিন ভরে এখানে রয়ে গেছে, সেই জন্য আজকে কিন্তু আমি এখন কিন্তু রাত 10টাই বেজে গিয়েছে, তারপরও আমি একা একা গোছানো যাচ্ছিল না, সেই জন্য কিন্তু আমি আর দিনে গোছাইতে যাইনি। আপনাদের দাদা বলছে যে আমি রাতে বাসায় আসবো, তখন আমি গুছিয়ে দিব এগুলো। এই তো সব কিছুই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। এই যে এখন এই যে আরেকটা বালতি আছে, এর মধ্যেও অনেক কিছু খুন্তি, চামচ, ছাঁকনি, ছোটোখাটো অনেক কিছুই এর মধ্যে আছে। এগুলো সব এই বালতির মধ্যেই গুছিয়ে দিয়েছি, যাতে পরে খুঁজতে গেলে এই বালতির মধ্যেই পাওয়া যায়, সেই রকমভাবেই কিন্তু এখানে গোছানো হয়েছে। এই তো ওই যে রুটি ভাজার তাওয়া, সব কিছুই সুন্দর করে গোছানো হয়েছে। আর কাজ করতে গেলে কাজের মনে হয় শেষ নেই, কাজের আর দিন রাত নেই, এই রকমই মনে হয়। এই তো তারপরে কিন্তু পরের দিন সকালে গুড মর্নিং সবাইকে। বন্ধুরা সবাই ভালো থাকেন। আর এখন আমি কাজ করতেছি যে এই যে অনুষ্ঠানের মধ্যে পরে কম পড়ায় তেজপাতা এনেছে, ওগুলো অনেকগুলো বেশি হয়েছে, আর এই যে শুকনা মরিচ, তাই যেগুলো বেশি হয়েছে ওগুলো কিন্তু আমি ধুয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমরা না ধুয়ে খাই না কোনো কিছু, সেই জন্য ধুয়ে ধুয়ে কিন্তু রোদে দিয়ে দিচ্ছি, কারণ এগুলোতে অনেক ময়লাই থাকে। কতজনের হাতে যায় এগুলো, কোথায় কোথায় পড়ে, এগুলো তার যত্ন করে ওইভাবে রাখা হয় না, সেই জন্য কিন্তু এর গায়ে অনেক ময়লাই লেগে থাকে। আর এই যে সুন্দর করে ধুয়ে দিলাম, এর গায়ে কিন্তু এখন আর ময়লা নেই। ওই যে তেজপাতা অনেক ভালো করে আমি ধুয়ে দিলাম, অনেকগুলা তেজপাতাই সোমবারের জন্য রেখে দিচ্ছি এগুলো ধুয়ে। আর রোদ উঠছে, অনেক প্রচুর রোদ উঠেছে। আমি কিন্তু সোয়েটার পরেই আসছি, কারণ বাসার ভিতরে ভালোই ঠান্ডা লাগছিল, সেই জন্য কিন্তু সোয়েটার পরেই আসছি। আর আমার এখন এইখানে এসে একটু গরম গরম লাগতেছে, নিচে গেলেই কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা লাগবে, কারণ এখানে রোদের জন্য একটু গরম লাগতেছে, আর বাসার ভিতরে তো রোদ নাই, সেই জন্য কিন্তু ঠান্ডাই লাগে। যে আমি কিন্তু সোয়েটার পরেই রান্না করতে আসছি। আর রান্না করব হলো নওলা মাছ আর হলো সিলভার কাপ মাছ। এখানে নওলা মাছ, সিলভার কাপ মাছের তরকারি, আর একটা হবে টাকি মাছের তরকারি। এই তো নওলা মাছ, সিলভার কাপ মাছ, এগুলো কিন্তু আমি শাক দিয়ে রান্না করব, আলু, বেগুন আর হলো শাক। এদিকে ভাতও উতরাই গিয়েছে, ভাতের ঢাকনাটাও নামিয়ে দিলাম। আর একটু বাইরে যেতে চেয়েছিলাম, পার্লারে যাওয়া হয় না অনেক দিন ধরে, তাই খুব তাড়াতাড়ি রান্না করতেছি, যে রান্না করে অমনি তাড়াতাড়ি চলে যাব পার্লারে। তারপরে যাব একটা বিউটিশিয়ানকে ফোন করে যাব যে উদ্দেশ্যে, সেই যদি না থাকে তাহলে তার যেয়ে কোনো লাভ নেই। এটা তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করার পর আমি গিয়ে কিন্তু ফোন করেছিলাম, তা বলল যে আমার এইখানে একটা কাজ আছে, তুমি আগে এসো না,
পরে আমাকে একটা ফোন করে দেখো, কারণ তখন তো আমার আবার ভিডিও ছাড়ার সময় হয়ে যাবে, সেই জন্য আর আমি ফোনও করে দেখিনি যে যাব কি না যাব এরকম। এই তো মাছগুলো কিন্তু আমি অনেক সুন্দর করেই ভেজে নিচ্ছি, কারণ শাকের তরকারিতে মাছ একটু ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর মাছ কিন্তু অনেকগুলাই, ওই যে আমি তো বলতেছি প্রতিদিনের ভিডিওতেই যে আপনাদের দাদার জন্য তরকারি রেখে দিব, সেই জন্যই কিন্তু মাছ আমি বেশি করেই রান্না করতেছি। 3 বাটি করেই মোটামুটি রাখা হচ্ছে প্রতিদিন, তা না হলে তো আপনাদের দাদার আবার তরকারিতে কম পড়ে যাবে। সেই জন্য আমার শাশুড়ি মাও গাজীপুর থেকে শুধু বলতেছে যে মাছের তরকারি একটু বেশি করে রান্না করো প্রতিদিন, যাতে অনেকগুলা তরকারির বাটি হয়, এরকমভাবেই রান্না করো। এই তো এখন এই যে টাকি মাছের তরকারি রান্না করব। আর টাকি মাছের তরকারি কিন্তু একটু অন্যভাবে রান্না করব। ওই দেখেন অনেকগুলা মাছই কিন্তু এখানে আছে। এই তো সব মাছই কিন্তু আমি একসাথে ভেজে নিলাম, এখন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ মাছ ভাজতেও সময় লাগে কম না। এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নিলাম, এখন টাকি মাছের তরকারিটাকে রান্না করব। ওই দেখেন কিভাবে রান্না করি, আলু আলু পেঁয়াজ আর হলো বেগুন দিয়ে রান্না করব। এভাবে টাকি মাছের তরকারি রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আমার গলাটা কিন্তু এখন বসে বসে যাচ্ছে, কারণ এখন রাত 12টা বাজে, 12টার সময় কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, কারণ আজকে রাত হয়ে গিয়েছে। আজকে কিন্তু ওই শিবরাত্রির পূজার ওপর ছিলাম, সেই জন্যে কিন্তু আগে ভয়েসটা দিতে পারিনি। পূজা টুজা করা হয়েছে, কারণ পূজার ভিডিও কিন্তু আমি আজকে ছাড়তে পারবো না, পূজার ভিডিও পরে ছাড়তে হবে, কারণ ভিডিওটা এডিট করা হয় নাই। আর এখানে কিন্তু আমি একটা বিস্কুট খেয়ে নিয়েছি, বিস্কুট খাইতে খাইতে রান্না করতে আসছি। আজকে কেন না জানি একটু ক্ষুধাও লেগে গিয়েছিল, এমনিতে তো ক্ষুধা লাগে না তেমন, আর এমনিতে আমার অন্য কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তেমন, কারণ ছেলেমেয়েরা যখন যদি বাড়ি থাকে তখন কিন্তু কিছু না কিছু খেতেই হয় ওদের সাথে, তা না হলে ওরা জোর করে যে এইটা খাও ওইটা খাও। ওরা যখন খায় তখন কিন্তু আমাকেও খেতে দেয়, তখন আর না খেয়ে পারা যায় না। আর এখন কিন্তু তিন বেলা খাওয়াটাই শুধু খাই আর কি, এমনিতে অন্য কিছুই খেতে একদমই মন চায় না, কারণ ছেলে মেয়েদের ছাড়া একা একা খেতে কিন্তু কিছুই অতটা ভালো লাগে না, সেই জন্যই কিন্তু আরও খাওয়া হয় না। এই তো আলুগুলো কিন্তু আগে আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজগুলো ভেজে এখন এই যে কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি, ওগুলোও কিন্তু দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে আমি কষিয়ে নিব একটু ভেজে, তারপরে যে প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে নিচ থেকে পুড়ে না যায়। এভাবে টাকি মাছের তরকারি রান্না করলে দারুণ লাগে। আমার তো এমনিতে টাকি মাছ বেশি খেতে ইচ্ছে করে না, কিন্তু এভাবে রান্না করে তরকারিটা ভালোই লেগেছিল। এই তো বেগুনগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিব। টাকি মাছ কিন্তু সবসময় খেতে একদমই ভালো লাগে না, টাকি মাছের শাক পিটালুটা বেশি ভালো লাগে খেতে, কিন্তু এখন তো এরকম শাক নেই, খেসারি শাক দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই তো আলুও দিয়ে দিলাম, এখন সব কিছু একসাথেই কিন্তু মিশে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত এত ভালোবাসা আমাকে দিচ্ছে বন্ধুরা, বন্ধুদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার এতটাই ভালো লাগে। আর এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এই যে শাকগুলো ভেজে নিচ্ছি। এই শাক দিয়ে কিন্তু ওই যে নওলা মাছ আর হলো সিলভার কাপ মাছের তরকারি রান্না করব, সেই জন্য একটু লবণ দিয়ে শাকগুলো আগে আমি ভালো করে ভেজে নিব।
এই শাকের তরকারি খেতে আমার এতটাই ভালো লাগে। এই আগে কিন্তু আমি এই শাকের তরকারি খেতে খাওয়াটা বেশি বুঝতাম না যে কেমন টেস্টি হয় না নাকি এরকম কিন্তু কিছু বুঝতাম না। আর এখন এই শাকের তরকারিটা হলে আর কোনো কিছুই মনে হয় লাগে না। এই তো কালো জিরে সম্বার দিয়ে দিলাম। আর এই যে সিম যেহেতু নাই, সিমের পরিবর্তে আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছি। সিম থাকলে পরে আলুগুলো দিতাম না, শুধু আলু, সিম আর বেগুন দিয়ে কিন্তু রান্না করতাম। এখন বাজারেও কিন্তু সিম পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম আর তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম। পাওয়া যাচ্ছে না বাজারে, সেই জন্য কিন্তু সিমগুলো আনা হচ্ছে না। আর এখন এই সিজনে তো সিমের সিজন না, সেই জন্য পাওয়া যায় না। তারপরে এই যে কাঁচামরিচ বেটে দিয়েছি, এগুলো সব মিশিয়ে কিন্তু এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো ঝোলও দিয়ে দিব। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করে বন্ধু হয়, তারপরে যদি তার চ্যানেলে যে না সারতে পারি, তারপর ওই সাবস্ক্রাইবার কিন্তু আবার তারা কেটেও নিয়ে যায়। কারণ এরও তো মানে একটা নিয়মকানুন আছে, নিয়মকানুন ছাড়া তো আর হয় না, তাই না? এটা নিয়মকানুন যে একজন করলে তার চ্যানেলে কিন্তু 24 ঘন্টা পর যেতে হয়, তা না হলে কিন্তু ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু এটা গ্রাহ্য করবে না। কিন্তু তারা করে কি, আগেই আবার ওই সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায়। তাতে কি লাভ হয় কার, সেটা বলেন তো আপনারা বন্ধুরা। এই তো শাকগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আবার হাই ফ্লেমে জাল দিয়ে নিব। আর তরকারিতে ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ মাছ অনেকগুলো যেহেতু, সেই জন্য ঝোল একটু বেশি দেওয়া হয়েছে। আর এখানে এই যে কালো জিরে, আদা আর হলো কাঁচামরিচ, 3 পদ কিন্তু একসাথে ভালো করে আমি বেটে নিয়েছি। এই যে তারপর একটু ঝোল উঠিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এইভাবে বেটে দিলে পরে সেন্টটা যে এত ভালো আসে তা বলার মতো না, দারুণ টেস্ট হয় এভাবে দিলে পরে। আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে তরকারি, যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। পরে কিন্তু শাকও ভেজে নিয়েছি, শাক ভাজাটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি। এই তো তারপরে কিন্তু রুমগুলো আমি ঝাড়ু দিচ্ছিলাম না, এখন এই যে রান্নাবান্না শেষ করেই কিন্তু ঝাড়ু দিচ্ছি। আগের দিন রাত থেকে কাজ শুরু করেও কিন্তু পরের দিন দুপুরেও শেষ হচ্ছিল না। এই দেখেন কাজ কিন্তু একের পর এক আসতেই থাকে, কাজের মনে হয় শেষ নেই, বিরাম নেই, বিশ্রাম নেই, একের পরে এক আসতেই থাকে। আমাদের গৃহিণীদের মনে হয় কোনো কাজ নেই, কিন্তু যেসব গৃহিণীরা কাজ করে বাড়ির কাজ, একমাত্র তারাই বুঝতে পারে যে কত কাজ আমাদের গৃহিণীদের থাকে। এই তো রুমগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। আর এখন কিন্তু আমার একদমই আলসি লাগছিল, মনে হচ্ছিল এখন একটু রেস্ট নিয়ে নিই। তারপরে ভাবলাম যে রেস্ট একচোটেই নেই, সব কাজটা শেষ করে তারপরেই রেস্টগুলো নিই, তাই আমার পক্ষেও ভালো হবে। আর আমি যদি এখন বসে বসে রেস্ট নিতে যাই বা শুয়ে শুয়ে রেস্ট নিতে যাই, তাহলে কিন্তু আমার আর পরে কোনো কাজে করতে ইচ্ছে করবে না, স্নান করতেও ইচ্ছে করবে না। সেই জন্য ভাবলাম একটু পরিশ্রম হোক, তাতে কোনো যায় আসে না, কিন্তু আমি এগুলো কাজ শেষ করেই তারপরে স্নান করতে যাব। আর আমাদের গৃহিণীরা কিন্তু এইভাবেই করে, নিজের শরীরেরও কিন্তু যত্ন অতটা নিতে চায় না এই কাজ থাকলে, তাই না বন্ধুরা? আমার বন্ধুদেরও দেখি যে কত কাজ করে আমার বন্ধুরা, এইভাবেই করে সব বন্ধুরা। কি করবে, সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না, সংসারের কাজ তো শেষ হয় না, একের পর এক কাজ আসতেই থাকে সব সময়। এই তো তারপরে আমাদের রুমটাও ঝাড়ু দিয়ে নিব। আগের দিন বৃষ্টি হচ্ছিল, এই ভিডিওটা কয়েকদিন আগের। এই যে দেখেন আগের দিনে যে এই যে ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই দেখেন কত ময়লা এই যে বারান্দায় এসে গিয়েছে, ওই যে আমের মুকুল সব কিছুই কিন্তু। সেই জন্য আমি কিন্তু উল্টা দিক থেকে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই দিক থেকে ওই দিকে নিয়ে ওইখান থেকে ময়লাগুলো বেলচাই করে উঠিয়ে নিতে হবে, তা না হলে অতগুলো ময়লা কিন্তু এখন রুমের ভিতর দিয়ে যদি আমি নিয়ে আসি, তাহলে সব ময়লাই কিন্তু আমার রুমের ভিতরে মেখে যাবে। ওই দেখেন কত ময়লা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, টাটা।